প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? করোনা ভাইরাসের এই সময়টি কিভাবে নিজেদেরকে প্রস্তুত করছো? আমি আশা করি যে তোমরা তোমাদের যে ক্লাস লেকচারগুলো আপলোড দেওয়া হচ্ছে সেগুলো তোমরা নিয়মিতভাবে দেখছো এবং নিজেদেরকে একটু একটু করে প্রস্তুত করছো। আর এছাড়াও করোনা ভাইরাসের এই সময়টিতে যখন শিক্ষা কার্যক্রমগুলো অনলাইনে হচ্ছে, তো আমি মনে করি যে সব খারাপের পেছনেও একটা ভালো থাকে, এটার মধ্যেও কিন্তু আছে। আর সেই ভালোটা হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা এবং নিজেদেরকে প্রযুক্তির সাথে আরো বেশি সম্পৃক্ত করার সুযোগ। যেহেতু পৃথিবী দিনে দিনে আরো বেশি প্রযুক্তি নির্ভর হচ্ছে এবং হবে, সুতরাং প্রযুক্তি সম্পর্কে যদি জ্ঞান না থাকে, প্রযুক্তির সাথে নিজেদের যদি সম্পৃক্ততা কম থাকে, তাহলে কিন্তু ভবিষ্যৎ বিশ্বে টিকে থাকাটা খুব মুশকিল। এবং তারই তো একটা প্রমাণ আমরা এই সময়টায় দেখতে পাচ্ছি যে প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কিন্তু আমাদের শ্রেণী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। তো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্নাতকোত্তর পর্যায়ের কোর্স প্রয়োগবাদ এবং মানবতাবাদ এ বিষয়ে। আলোচনায় আছি আমি নরেন সামান্তা সৌমি, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। এখন বিষয় হচ্ছে, তোমাদের এর আগেও কিন্তু বেশ কিছু ক্লাস হয়েছে যেখানে প্রয়োগবাদ নিয়ে আমরা আলোচনা করেছি, উইলিয়াম জেমসের প্রয়োগবাদ নিয়ে আমরা আলোচনা করেছি, বিশ্বাস নিয়ে, তারপরে তার যে মৌলিক অভিজ্ঞতাবাদ আছে সেটি নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে মানবতাবাদ এবং প্রয়োগবাদের সাথে মানবতাবাদের যে একটা সম্পর্কের জায়গা আছে, এই ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আমরা শিলারের যে মানবতাবাদ আছে সেটি নিয়েও কিছুটা আলোচনা করব। আশা করি যদি এই লেকচারগুলো তোমরা নিয়মিতভাবে দেখো তাহলে তোমাদের শিক্ষা কার্যক্রমে সহায়ক হবে। এবং এছাড়াও তোমরা কিন্তু ইন্টারনেটে সার্চ করলে, গুগল করলে তোমরা এই সমস্ত বিষয়ের উপরে অনেক তথ্য পাবে। নিজেদেরকে প্রযুক্তির সাথে সংযুক্ত রাখতে হবে। ইন্টারনেটের ব্যবহার যদি ঠিকভাবে না করো তাহলে ইন্টারনেট থেকে তো আসলে লাভ নেই। যে তোমরা যদি নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে পারো তাহলে কিন্তু তোমরা ইন্টারনেটের যে সুফলগুলো আছে, প্রযুক্তির সুফলগুলো আছে সেগুলো পাবে। তো শুধুমাত্র এই কলেজ বন্ধ আছে বা ক্লাস হচ্ছে না বা লাইব্রেরিতে গিয়ে বই নিতে পারছো না আপাতত, বা এরকম যদি কোনো পরিস্থিতি হয়, সেক্ষেত্রে ইন্টারনেটের সুযোগ নেওয়াটা কিন্তু খুবই বুদ্ধিমানের কাজ হবে। যে কোনো একটা বিষয় সার্চ দিলে যখন আমরা পেয়ে যাচ্ছি সমস্ত বিষয়গুলো, তাহলে সেগুলোকে যেন আমরা ব্যবহার করতে পারি, এই বিষয়ে একটু মনোযোগী হবে। আচ্ছা, প্রয়োগবাদ নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম সেখানে আমরা কি বলেছিলাম যে প্রয়োগবাদ হচ্ছে গিয়ে, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্র্যাগম্যাটিজম, এবং প্রয়োগবাদ এমন একটি মতবাদ যেখানে বাস্তব উপযোগিতাকে খুব গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ যে কোনো কিছুকে আমি তখনই গ্রহণযোগ্য মনে করব যখন তার বাস্তব উপযোগিতা থাকবে, আর যদি বাস্তব উপযোগিতা না থাকে তাহলে সেটাকে আমরা গ্রহণযোগ্য বলে মনে করব না। আর বাস্তব উপযোগিতার সাথে বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ প্রেক্ষাপট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জড়িত। শুধু তাই না, প্রয়োগবাদ কিন্তু সত্যকে গ্রহণ করার ক্ষেত্রেও তারা বলেছে যে সত্যও কোনো চিরন্তন স্থির কোনো বিষয় না। আজকের প্রেক্ষাপটে যেটা সত্য, আজকের প্রেক্ষাপটে যেটা উপযোগী, আগামীকালকের প্রেক্ষাপটে সেটা উপযোগী নাও হতে পারে। প্রয়োগবাদ কিন্তু শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে এবং সমস্ত ক্ষেত্রে এই বিষয়টিকে খুব গুরুত্ব দিয়েছে যে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। অর্থাৎ এমনভাবে আমি শিক্ষা দিব, এমনভাবে আমি নিজেদেরকে তৈরি করব যেন পরবর্তী যে স্টেজ আমাদের জীবনে আসবে বা যে ভবিষ্যৎ যে প্রেক্ষাপটটা আসবে সেটার জন্য যেন আমরা প্রস্তুত থাকি। ফলে বাস্তব উপযোগিতা প্রয়োগবাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বাস্তব উপযোগিতা নিয়ে যারা আলোচনা করেছেন বা প্রয়োগবাদ নিয়ে যে দার্শনিকরা আলোচনা করেছেন, তার মধ্যে আমরা উইলিয়াম জেমসকে পাই, আমরা শিলারকে পাই, আমরা কিন্তু এছাড়াও আরো অনেক দার্শনিকদের পাই। তো এর মধ্যে এফসিএস শিলার আছেন, যিনি হচ্ছে প্রয়োগবাদী। এবং সাধারণত প্রয়োগবাদটাকে বলা হয় যে আমেরিকান মতাদর্শ, যেহেতু এখানের যে প্রয়োগবাদ, যে যারা যারা আলোচনা করেছেন, বিশেষ করে ভাববাদের একটা বিপরীত মতবাদ হিসেবে, মতাদর্শ হিসেবে কিন্তু প্রয়োগবাদটা ডেভেলপ করেছিল। তো যারা যারা প্রয়োগবাদের সমর্থক ছিলেন সেই সময় প্রথম দিককার, তাদের মধ্যে অধিকাংশই কিন্তু আমেরিকান ছিলেন। সেটাকে আমেরিকার দর্শনও বলা হয়ে থাকে। কিন্তু তার মধ্যেও আরেকজন আছেন এফসিএস শিলার, যিনি
প্রয়োগবাদী হলেও তিনি কিন্তু আমেরিকান না, তিনি ব্রিটিশ। তো ওনার জন্ম হয়েছিল মূলত ব্রিটিশ হলেও ডেনমার্কে জন্মগ্রহণ করেছিলেন তিনি, এবং পরবর্তীতে এফসিএস শিলার তিনি ডেনমার্কে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি কিন্তু আবার যে ব্রিটিশ নাগরিক ছিল তার ফলে তিনি কিন্তু আমেরিকান ছিলেন না। আরেকটা বিষয় হচ্ছে যে তিনি তার সমস্ত জীবনে প্রয়োগবাদ নিয়ে আলোচনা করেছেন এবং মানবতাবাদ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেটিতে আমরা একটু পরে যাব। তো ওনার জন্ম হয়েছিল 1864 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1937 খ্রিস্টাব্দে। তো এই যে সময়টা আছে এর মধ্যে তিনি দর্শন বিষয়ে প্রচুর আলোচনা করেছেন, তার খুব গুরুত্বপূর্ণ কিছু প্রবন্ধ রয়েছে, তার গুরুত্বপূর্ণ কিছু বই রয়েছে মানবতাবাদের উপরে, বিশেষ করে যেমন তিনি লিখেছেন দ্য রিডলস অফ ফেক্স, তারপরে তিনি লিখেছেন হিউম্যানিজম, স্টাডিজ ইন হিউম্যানিজম, এই যে প্রবন্ধগুলো আছে স্টাডিজ ইন হিউম্যানিজম, হিউম্যানিজম নামে এই বিষয়গুলোতে তার ভূমিকার কথা আমরা আসলে অস্বীকার করতে পারি না। তো এই যে বিষয়গুলো আছে এগুলোতে তিনি মানবতাবাদকে আলোচনা করেছেন, আবার মানবতাবাদের সাথে তিনি প্রয়োগবাদকে কিছুটা সংযুক্ত করেছেন। তো আমরা বলছিলাম যে প্রয়োগবাদী মতবাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রয়োগবাদ কিন্তু বিজ্ঞানকে খুব গুরুত্ব দেয় এবং মানুষের চিন্তা চেতনা এই সমস্ত কিছুর ক্ষেত্রে যুক্তিকে খুব গুরুত্ব দেয়। অর্থাৎ তারা মনে করে যে আমাদের যে চিন্তা ভাবনা আছে, আমাদের যে কর্ম পরিকল্পনা, আমরা যেভাবে কাজ করি আগাই, তো এগুলোর সাথে আমাদের যুক্তির খুব ভালো সম্পর্ক আছে। আমরা যখন যুক্তিযুক্তভাবে চিন্তা ভাবনা করতে পারি, আমরা যখন যুক্তিপূর্ণভাবে ভাবতে পারি, তখনই আমরা সেভাবেই কিন্তু আসলে যে কোনো একটা কিছু সিদ্ধান্তের দিকে যাই। এবং তাহলে দাঁড়াচ্ছে ব্যাপারটা যে প্রয়োগবাদী মত আসলে যুক্তিযুক্ততার দিকে খুব গুরুত্ব দেয় এবং মানুষের চিন্তা প্রণালীর ক্ষেত্রেও যুক্তিকে খুব গুরুত্ব দিয়ে থাকে। তো যখন শিলার তার প্রয়োগবাদ বা মানবতাবাদ নিয়ে আলোচনাগুলো করেছিলেন, তখন তার সাথে কিন্তু দার্শনিক ব্রাডলির একটা মতবিরোধ ছিল। তিনি ব্রাডলির যে ঈশ্বর সম্পর্কিত তত্ত্বগুলো ছিল, তারপরে ঈশ্বরের সর্বশক্তিমত্তা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, তারপরে বিশুদ্ধ চিন্তা, এই বিষয়টি নিয়ে তিনি ব্রাডলির যে আলোচনাগুলো ছিল, শিলার কিন্তু সেই আলোচনাগুলোর সমালোচনা করেছিলেন। এবং সমালোচনা যে শুধু করেছিলেন তা তিনি কট্টর বিরোধীও ছিলেন এই বিষয়গুলোর। ব্রাডলিও আবার দেখা গেছে যে শিলারের যে তত্ত্বগুলো আছে সেগুলো ঠিকভাবে তিনিও গ্রহণ করতে পারেননি। এবং বলা হয়ে থাকে যে অক্সফোর্ডের অধ্যাপনার ক্ষেত্রে শিলারের যে একটা ছিল যে পূর্ণকালীন অধ্যাপক হিসেবে তিনি যোগদান করবেন, ঠিক সেই ক্ষেত্রে কিন্তু ব্রাডলি খুব চরম বিরোধিতা করেছেন এবং সেজন্যই হয়তো তার সেই জিনিসটি হয়নি। তো আমরা এখন মানবতাবাদ বলতে কি বুঝি সেটি নিয়েও আলোচনা করি। আমরা যদি রবীন্দ্রনাথ বা নজরুলের আলোচনায় যাই তাহলেও কিন্তু আমরা মানবতাবাদকে পাই। যেমন নজরুল বলেছিলেন কি, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। অর্থাৎ মানুষকে খুব গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ আমরা যে মানুষ হিসেবে আমাদের যে অধিকার আছে, সেই অধিকারগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে, নজরুল বলেছেন। ঠিক তেমনি আমরা যদি আরো অনেক দার্শনিকদের আলোচনায় যাই, সমাজ কর্মীদের আলোচনায় যাই, তাহলে আমরা দেখব মানুষকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। মানবতাবাদ তেমনই একটি মতবাদ যেখানে মানুষকে সবকিছুর ঊর্ধ্বে একটা স্থান দেওয়া হয়, যেখানে বলা হয় যে মানুষের চিন্তা ভাবনাগুলোকে এমনভাবেই গড়ে তুলতে হবে যেন যেখানে এসে একটা মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে, একটা মানুষ নিজেকে বুঝতে পারবে এবং মানুষের জন্য কিসে মঙ্গল হবে সেই কাজগুলো করা হবে। এটাই হচ্ছে গিয়ে মানবতাবাদ, যেটাকে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিউম্যানিজম। তো হিউম্যানিজমের ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে এটি হচ্ছে এমন একটা মতবাদ যেখানে মানুষের ভাবনাকে, মানুষের কল্যাণকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এটা হচ্ছে নিরশ্বরবাদী। কিন্তু এটা কিন্তু ঈশ্বরকে সামনে এনে তারপরে মানুষের কথা বলা হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। মানুষকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে মানুষের জন্য যেটা মঙ্গল হবে সেটাই করতে হবে। এখানে বলা হচ্ছে মানুষ হচ্ছে নৈতিক গুণ সম্পন্ন, সুতরাং আমাদের কার্যকলাপগুলো এমন হতে হবে যে মানুষকে নৈতিকতার পথে যেন এগিয়ে নিতে পারে, মানুষকে নৈতিকভাবে যেন প্রস্তুত করতে পারে, অপরের যেটা কল্যাণ হবে সেভাবে যেন আমরা কাজ করতে পারি। অর্থাৎ মানুষের ক্ষেত্রে যখন আমরা দেখব যে অন্যান্য
যে মানুষ রয়েছে সেই মানুষদের ক্ষেত্রে যেন আমরা তাদের অধিকারগুলোকে বজায় রাখার চেষ্টা করি, সেই বিষয়গুলো কিন্তু আমাদের মানবতাবাদের মধ্যে আলোচিত হবে। তো শিলারের যে মানবতাবাদ রয়েছে সেখানেও বলা হচ্ছে, শিলার তিনি যেটা নিয়ে আলোচনা করেছেন সেখানেও কিন্তু তিনি বলেছেন মানুষের জন্য যেটা উপকারী হবে সেটাকে আমরা গ্রহণ করব সত্য হিসাবে, বা সেটাকে কিন্তু আমরা মানুষের জীবনে কার্যকর হিসাবে গ্রহণ করব। আর তিনিও কিন্তু বলছেন যে চূড়ান্ত বা পরম সত্য বলে কোনো কিছু নেই, যে আমি বলবো যে আজকে যেটা সত্য সেটা সব সময় একই রকম থাকবে, ব্যাপারটা তা নেই। তিনিও কিন্তু বলছেন যে চূড়ান্তভাবে সত্য বলে কোনো কিছু নেই। তিনি এক্ষেত্রে তার যে মানবতাবাদ রয়েছে সেখানে কিন্তু তিনি ধর্ম, রাজনীতি, নৈতিকতা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, গুরুত্ব দিয়েছেন। কিন্তু তার চাইতে বেশি গুরুত্ব তিনি যেটা মানবতাবাদের ক্ষেত্রে দিয়েছেন সেটা হচ্ছে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য। অর্থাৎ একটা মানুষ, এখন আমি জন্মগ্রহণ করেছি, বেঁচে আছি, এখন আমার যে সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু মানবতাবাদ খুবই গুরুত্ব দিচ্ছে। আর তাছাড়া যে ধর্মের যে বিশ্বাস অতিরিক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে কিন্তু তিনি ওভাবে গ্রহণ করেননি শিলার। এবং মানুষের যে স্বাধীন চিন্তা ভাবনাগুলো আছে, মানুষের স্বাধীন চিন্তা ভাবনাগুলোকে কিন্তু মানবতাবাদ খুব গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে শিলারের যে মানবতাবাদ আছে তিনি কিন্তু মানুষের স্বাধীন চিন্তা ভাবনা, মানুষের উন্নয়ন, মানুষের কার্যকলাপ বা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। শিলারের যে ভাবনা চিন্তার আছে, মানুষের ভিতরে আবেগ অনুভূতি আছে, মানুষের ভিতরে সহনশীলতার ব্যাপার রয়েছে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু শিলারের মানবতাবাদের ভিতরে তিনি আলোচনা করেছেন। অর্থাৎ শুধুমাত্র মানুষের কল্যাণ হবে এর কথাটা বলে আমি ছেড়ে দিলাম তা না, বরঞ্চ একটা মানুষের উন্নয়নের জন্য যা যা বিষয়গুলো প্রয়োজন থাকছে, মানুষের অনুভূতি, নৈতিকতা, আত্মিক, পার্থিব জীবনের উন্নয়ন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শিলার মানবতাবাদের ক্ষেত্রে বলছেন যে এগুলো নিয়ে আলোচনা করেছেন, গুরুত্ব দিয়ে বিচার করেছেন। তো এই যে মানুষ এবং বিশেষ করে মানুষের যে যুক্তিবোধ আছে সেই যুক্তিবোধকে কিন্তু তিনি গুরুত্ব দিচ্ছেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে প্রয়োগবাদের সাথে মানবতাবাদের একটা মিল রয়েছে। তিনি বলছেন যে এই মানবতাবাদটা কিন্তু একটা প্রয়োগবাদে পর্যবসিত হচ্ছে। কারণ প্রয়োগবাদ কি বলছে, যেটা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ উপযুক্ত, প্রয়োগযোগ্য, যেটা বাস্তবের জন্য ভালো, এই সময়ের জন্য ভালো, সেটাকে আমরা গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করব, বিবেচনা করব, বা সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব। যদি তাই হয় তাহলে বর্তমানের জন্য যেটা ভালো সেটা তো মানুষের কল্যাণের জন্য হতে পারে, তাই না? অর্থাৎ এই সময় মানুষের কল্যাণের জন্য ভালো যেটা যেটা কার্য উপযোগী সেই কাজগুলোকে আমরা গ্রহণ করব। তাহলেই তো প্রয়োগবাদের সাথে মানবতাবাদের যে পার্থক্যের জায়গাটা থাকে সেই জায়গাটা আমরা একটু দেখা যাচ্ছে কাছাকাছি নিয়ে আসতে পারি, পার্থক্যটা কমে আসে। অর্থাৎ মানবতাবাদে কিভাবে প্রয়োগবাদে পর্যবেসিত হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে যে প্রয়োগবাদ যেভাবে বলছে যে মানুষের কল্যাণের জন্য, মানবতাবাদ যেভাবে বলছে যে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে, সেখানে প্রয়োগবাদ বলছে যে মানুষের কল্যাণের জন্য হবে এবং বাস্তব উপযোগী হবে। অর্থাৎ দুটোই কিন্তু আসলে বাস্তব উপযোগিতার কথা বলছে, দুটোই কিন্তু মানুষের প্রয়োগযোগ্যতার কথা বলছে। ফলে এই বিষয়টার মধ্যে একটা সম্পর্কের জায়গা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মানবতাবাদ এবং প্রয়োগবাদের ভিতরে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, বা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে প্রয়োগবাদ বাস্তব উপযোগিতা নিয়ে আলোচনা করে এবং মানবতাবাদ মানুষের কল্যাণ নিয়ে আলোচনা করে। এবং মানবতাবাদ মানুষের কল্যাণ তো বাস্তব প্রেক্ষাপটেই আলোচনা করে, তাই না? যেহেতু মানুষের কল্যাণ বাস্তব প্রেক্ষাপটে আলোচনা করে এবং বাস্তব উপযোগিতার সাথে এটার একটা সম্পৃক্ততা রয়েছে, ফলে এই দুটোর মধ্যে আমরা এখানে একটা মিলের জায়গা পাই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে শিলারের যে দর্শন আছে বা শিলারের যে মানবতাবাদ রয়েছে বা তার যে প্রয়োগবাদী মানবতাবাদ বলতে পারি আমরা, বা তার যে দর্শনটা রয়েছে তার মধ্যে তিনি এগুলো নিয়ে আলোচনা করেছেন। তিনি বলছেন যে একজন দার্শনিক যে বা মানবতাবাদী, তাকে কিন্তু দেশ কাল উত্তীর্ণ ভাবনাগুলোকে ভাবতে পারার মতো শক্তি তার ভিতরে থাকতে হবে। অর্থাৎ আমি যদি একজন মানবতাবাদী হই তাহলে আমাকে কিন্তু ভবিষ্যতে কিরকম হবে, অতীতে কেমন ছিল, বর্তমানে কেমন হবে আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার ভিতরে একটা গভীর ভাবনার জায়গা থাকতে হবে। এবং আমার চিন্তা ভাবনাগুলো বা মানবতাবাদী যারা থাকবেন তাদের চিন্তা ভাবনাগুলো কল্যাণজনক হতে হবে। অর্থাৎ অন্যান্য মানুষের জন্য যেটা কল্যাণজনক সেটিকে
প্রয়োগ করার মতো তার ভিতরে সেই সামর্থ্য শক্তি থাকতে হবে। আমরা কিন্তু মানুষরা দেখা যায় যে বাইরে বাইরে অনেক সময় ভালো চাই, কিন্তু ভালো কাজটা করতে গেলে যেই সামর্থ্যটা লাগে, মনের যে জোরটা লাগে, সেই জোরটা অনেক সময় আমাদের ভিতরে থাকে না। এই জন্যই বলা হচ্ছে যে কল্যাণকামী হলে তো হবে না, সেই কল্যাণটা প্রয়োগ করার জন্য বা সেই কল্যাণটাকে আনার জন্য কাজ করে যেতে হবে। তাহলে তোমাদের আজকের লেকচার এই পর্যন্তই থাকলো। এই পরবর্তী ক্লাসে তোমাদের প্রয়োগবাদ এবং মানবতাবাদের অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ক্লাস লেকচারগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে এবং আহ, তোমাদের যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে আমার ইমেইল আইডি আছে nss30bcs@gmail.com, সেখানে আমাকে মেইল করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।